মিটার একটা স্যাম্পল রাখে, কিন্তু ওরা সবসময়ই আমরা শিখাই দেয় যে পুলিশে দেখলে, প্রশাসনে দেখলে আপনি বলবেন যে মিটারই আইছে। চুক্তিতে আসছি, চুক্তিতে ভাড়া একটু বেশি। একজনের শিকার হবে না মিটারে যেতে। যাত্রীদের এত অভিযোগ সিএনজি চালিত অটোরিকশাকে ঘিরে। নগর জুড়ে এ বাহন নিয়ে সাধারণের অভিযোগের পাল্লা বেশ ভারী। ভোগান্তি, স্বেচ্ছাচারিতা, হয়রানির এ বয়ান মোটেও নতুন কিছু না। এই শহরের সকল নিয়মকানুনকে উপেক্ষা করে একরকম বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দিনের পর দিন বাধাহীনভাবে চলছে সিএনজি অটোরিকশা। রোগীর স্বজন সেজে ঢাকা মেডিকেল কলেজ থেকে আমরা যেতে চাইলাম মিরপুর। একটি সিএনজি অটোরিকশা খুঁজতে হবে আমাদের, কিন্তু ভাড়া কত? মিটার এখন তো আমরা গাড়ি পাবেন না, সারাদিনও মিটার চলে না। মিটার আন্দোলন করে বাদ করা হয়েছে। ভাই মিরপুর যাবেন? 10 কত পড়বে? এই গন্তব্য থেকে মিরপুরের দূরত্ব মাত্র 12.6 কিলোমিটার পথ। যানজট বিবেচনা, অপেক্ষমান মুহূর্ত সহ সব মিলিয়ে ভাড়া হবার কথা 240 থেকে 247 টাকা। কিন্তু এই টাকায় আমরা অনেক চেষ্টার পরেও কোনো চালককে গন্তব্যে নিয়ে যেতে রাজি করাতে পারলাম না। মিরপুর যাবেন? মিরপুর কত? 10 নাম্বার। এই 10-12 কিলোমিটার পথ, 400 টাকা আসবে। মিটারের ভাড়া আইবো কত? 150 টাকা। মিটারের ভাড়া দিয়ে ঢাকায় চলবো। অবৈধ গাড়িগুলো চলতেছে, এই যে প্রাইভেট সিএনজিগুলা, জেলাগুলা, এগুলার তো আর মিটার নেই। সব শুনে মনে হতে পারে এ যেন মঘের মুল্লুক। নিয়মের বালাই নেই এই খাতে। এটা মালিকেরা সিন্ডিকেট করে ড্রাইভারতে 900 টাকা জায়গায় 1200-1400 টাকা জমা নেয়। যে এই চাক্কা ছিল 570 টাকা, এই চাক্কা 3000 টাকা। তারপর আবার মার্কেটে পাওয়া যায় না, তাইলে মালিক কেন নিবে না? বিআরটিএর ওয়েবসাইট ঘেটে দেখা যায় 2025-এর মার্চ মাস পর্যন্ত বৈধ নিবন্ধিত এ যানের সংখ্যা 20,921টি। তারপরেও নানা ফন্দি ফিকিরে আটকে থাকে যাত্রী সেবা। এ বিষয়ে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব জানান, সিএনজি অটোরিকশার বিশৃঙ্খলা রুখতে অভিযান চলমান রাখা উচিত। মিটারে না গেলে এবং যাত্রীদের পছন্দের গন্তব্যে না গেলে 50,000 টাকা জরিমানা। এই জরিমানা যখনই আরোপ করতে গেলেন, মালিকরা সাথে সাথে ধর্মঘট করে সারা দেশকে অচল করে দিলেন। এই সেক্টরে প্রভূত উন্নয়নের জন্য গবেষণা করা, চিন্তা করা, এই ধরনের লোকের বড় অভাব রয়েছে। এ ব্যাপারে ডিএমপির মুখপাত্র কি বলছেন? যে আইন রয়েছে সেটার বিপরীতে বিভিন্ন রকম মামলাগুলো হচ্ছে। এখানে বেশ কিছু সিএনজি তাদের বিরুদ্ধে কিন্তু অনেকগুলো মামলা দায়ের করা হয়। তো আমাদের কার্যক্রম প্রতিনিয়ত কিন্তু চলছে। আর এ বিষয়ে পদক্ষেপ কি তা জানতে বিআরটিএর চেয়ারম্যানের দপ্তরে 2 কার্যদিবস যোগাযোগ করে কোনো মন্তব্য পাওয়া যায়নি। আমার নাম জাবেদ আবদুল্লাহ, আমি এখন টেলিভিশনে আছি বাঁকুড়া। একটু ওই যে সিএনজির ইস্যুতে একটু কথা বলতাম। ওরা তো এখন মিটারে চলাচল করে না। চেয়ারম্যান হিসেবে আপনি অনেকের ধারণা চালকরা ইচ্ছে করে মিটার বন্ধ করে রাখেন। দেশে 2002 সালে পরিবেশ দূষণের কথা বলে 2 স্ট্রোক বেবি ট্যাক্সিকে তুলে দিয়ে সিএনজি চালু করে তৎকালীন সরকার। যাত্রীদের কিছুটা স্বস্তি দিতে নগরীর এই পথে নামানো হয়েছিল সিএনজি চালিত অটোরিকশা। এখন আর এই বাহনটিতে চলাচলের কোনো শর্তই মানা হচ্ছে না, যে কারণে আক্ষেপ নিয়ে অনেক যাত্রী বলছেন ছোট ছোট এই অনিয়মগুলো কবে বন্ধ হবে, কে ভাঙবে এই বিশৃঙ্খলার দেয়াল। জাবেদ আবদুল্লাহ, এখন, ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।